প্রিভিয়াস অ্যাডভোকেট সজীব বাবু আইনি পেজে সকলকেই স্বাগতম। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেকেই অনেক কথা জিজ্ঞাসা করেন, বিশেষ করে কোয়াশমেন্টের ব্যাপারে। মহামান্য হাইকোর্টে যে মামলাগুলা কোয়াশ হয়, অর্থাৎ কোয়াশমেন্ট করা যায়, সেই মামলাগুলা কোন স্টেজে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আসতে হয় এবং সেটি কখন অর্থাৎ কোয়াশমেন্টটা হয়। তো প্রিভিয়াস প্রথমে বলি, একটি মামলা যখন নিম্ন আদালতে চার্জ গঠনের জন্য দেয়, অর্থাৎ যেদিন মামলাটা নিম্ন আদালতে চার্জ গঠন হয়, অনেক সময় আমরা সেই আদালতে ডিসচার্জের পিটিশন দিই। ডিসচার্জের পিটিশন দিয়ে আমরা কিন্তু ওই মামলা থেকে অব্যাহতির প্রার্থনা করি যে আমি এই অপরাধের সাথে সম্পৃক্ত নই, আমি এই ধরনের অপরাধমূলক কাজে জড়িত ছিলাম না, কাজেই আমাকে এই মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয় হোক। তো যখনই এই ডিসচার্জের শুনানি হয় বা চার্জ গঠন হয়, চার্জ গঠনের পরপরই অর্থাৎ চার্জ গঠনের থেকে 60 দিনের মধ্যেই কিন্তু মহামান্য হাইকোর্ট ডিভিশনে আপনাকে আসতে হবে এবং এখানে এসে কিন্তু আপনাকে 561A কসমেন্ট অর্থাৎ কসমেন্টটা দায়ের করতে হবে। এবং কসমেন্ট আমরা তখনই করি যখনই কোনো মামলায় আইনের ব্যত্যয় ঘটে, অর্থাৎ আইনের ভুল হয় এবং আইনগত ত্রুটি হয়, তখনই কিন্তু আমরা এই ধরনের কসমেন্ট মহামান্য হাইকোর্ট ডিভিশনে দায়ের করি। এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন যদি দেখে যে কসমেন্টের যথাযথ এলিমেন্টসগুলা ওই মামলার ভিতরে আছে, তখন কিন্তু সরাসরি মহামান্য হাইকোর্ট ডিভিশন ওই মামলা কোয়াশ অর্থাৎ ওই মামলা বাতিল করে দিতে পারে। তো আশা করি সকলে বুঝছেন। আপনাকে চার্জ গঠনের যে যখনই চার্জ গঠন হবে তার 60 দিনের ভিতরে মহামান্য হাইকোর্ট ডিভিশনে কসমেন্টের জন্য আসতে হবে এবং কসমেন্ট দায়ের করতে হবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো আইনি আলোচনা আপনাদের সাথে আবার দেখা হবে।